বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই রঞ্জন প্রসাদকে প্রণাম করতে চায়। রঞ্জন প্রসাদ রোশনাইকে ফিরিয়ে দেয়, রোশনাইকে আশীর্বাদ করে না, সরে দাঁড়ায়। রোশনাইও পা না ছুঁয়েই রঞ্জন প্রসাদকে প্রণাম করে। রোশনাই তার গুরুজিকে বলে, গুরুজি, আমি আপনার পছন্দের কফি বানিয়ে আনবো। গুরুজি বলেন, রোশনাই, তুমি না একদমই সরল। তোমার কি মনে হয় রোশনাই, আমি তোমাকে এখানে এনেছি চা বানানোর জন্য? রোশনাই, আমি তোমাকে এনেছি ডান্স করানোর জন্য। আর তুমি অসম্ভব সুন্দর নাচ করেছো, আমি খুব খুশি হয়েছি। রোশনাইয়ের গুরুজি রোশনাইকে বলে, এখানে বসো, আমাদের পাশেই বসে থাকো। রোশনাই বলে, না গুরুজি, আমি আপনাদের পাশে বসতে পারবো না, দয়া করে আমাকে এমন অনুরোধ করবেন না। গুরুজি বলেন, ঠিক আছে, তাহলে বাকি ছাত্রছাত্রীদের পাশে গিয়ে বসো। রোশনাই তখন গুরুজির ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে বলে, না না, আমি ওখানেও যেতে চাই না। গুরুজি বলেন, রোশনাই, এমনটা করলে হয় না, এখানে আরো অনেক টিম আছে, আরো অনেক ছাত্রছাত্রী আছে, আর সবাই এক নয়। কেউ যদি তোমাকে অপমান করে, তুমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তুমি প্রতিবাদ করবে, প্রয়োজনে সকলের বিরুদ্ধে আঙ্গুল তুলে নিজের অধিকার বুঝে নেবে। রোশনাই তখন রঞ্জন প্রসাদের দিকে তাকায়, আর তারপরে কটমট করে রেগে ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রঞ্জন প্রসাদ এত সময় গুরুজি আর রোশনাইয়ের সব কথা শুনছিল। রঞ্জন প্রসাদ আরো বুঝতে পারে রোশনাই এখানে গুরুজির কাজের লোক হয়ে এসেছিল, আর এই সব কিছু বুঝে রঞ্জন প্রসাদ নিজের জায়গায় বসে। অন্যদিকে একে একে পরপর অনেক কয়েকজনের ডান্স দেখে বিচারকগণ, আর তারপরে 5 জনকে মঞ্চে ডাকা হয়। এই 5 জনের মধ্যে একজন যাবে পরবর্তী রাউন্ডে। রোশনাই ছাড়াও গুরুজির টিমের আরো একজন ছাত্রী সেখানে আছে, যে কিনা অনেক ভালো নাচ করে। সেই ছাত্রী এসে রোশনাইকে ফিসফিস করে বলতে থাকে, রোশনাই, সেই তো তোমাকে স্টেজে ছেড়ে যেতেই হবে, তার থেকে বরং এখনই নিজের জায়গা ছেড়ে চলে যাও, কারণ বিচারকগণ আমাকেই বিজয়ী ঘোষণা করবে। একথা শুনে রোশনাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রোশনাইয়ের প্রচন্ড চিন্তা হচ্ছে। এরপরেই একজন বিচারক বলেন, এখন আমরা যার নাম ঘোষণা করব সে সত্যিই ভীষণ ট্যালেন্টেড। তার নাচ দেখে আমরা সকলে ভীষণ অবাক হয়েছি। সেই সাথে আমরা আশা রাখছি এই মেয়েটি ফাইনাল অবধি এগিয়ে যাবে। একথা শুনে বাকি ছেলেগুলো পিছিয়ে যায়, আর 2 জন মেয়ে অর্থাৎ রোশনাই আর গুরুজির টিমের সেই মেয়েটি সামনে দাঁড়িয়ে থাকে। মেয়েটি রোশনাইয়ের দিকে হাসি মুখে তাকায়। রোশনাই মনে মনে ভেবে নেয় এই মেয়েটি হয়তো এখন জিতবে, আর রোশনাইকে হেরে মঞ্চ ছেড়ে যেতে হবে। রোশনাই আগেই নিজের জায়গা ছেড়ে অন্য পাশে দাঁড়াতে যায়। তখনই পিছন থেকে আরেকজন বিচারক বলেন, আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? রোশনাই, অডিশন রাউন্ডে তুমিই সিলেক্টেড হয়েছো, আর এর পরবর্তীতে তুমিই এগিয়ে যাবে। আশা করছি ফাইনালেও তুমি ভীষণ ভালো করবে। এই কথা শুনে রোশনাই তো দারুণ খুশি, আর সাথে গুরুজি লাফিয়ে ওঠে। গুরুজি আর রোশনাইয়ের এই আনন্দ, এই খুশি দেখে রঞ্জন প্রসাদের মুখ পুরো শুকিয়ে যায়। রোশনাই এক ছুটে তার গুরুজির সামনে দাঁড়ায়, গুরুজিকে প্রণাম করে। রোশনাই আজ মহা খুশি। গুরুজি রোশনাইকে বলে, রোশনাই, আমি জানতাম তুমি পারবে। রোশনাই বলে, গুরুজি, এই সব কিছু হয়েছে আপনার বিশ্বাস আর আপনার আশীর্বাদের জন্য। রোশনাই আর গুরুজির এমন হাসি খুশি মুখ দেখে রঞ্জন প্রসাদের প্রচন্ড রাগ হতে থাকে। রঞ্জন প্রসাদের মনে পড়ে যায় আরণ্যকের কথা। আরণ্যক একদিন রঞ্জন প্রসাদকে রোশনাইয়ের মায়ের লেখা চিঠি দেখিয়ে ভয় দেখিয়েছিল। রঞ্জন প্রসাদ মনে মনে ভাবতে থাকে, সেই ছেলেটি কি আজও রোশনাইয়ের সাথে আছে? আমি যতদূর জানি ওই ছেলের সাথেই তো সুরঙ্গমার মেয়ের বিয়ে হয়েছে, তাহলে সেই ছেলেটি নিশ্চয়ই এখানে নেই। আর যদি থাকেও, আমি রোশনাইকে কিছুতেই সামনে এগোতে দেব না। এই রাউন্ডে জিতলেও সামনের পরবর্তী রাউন্ডগুলোতে তুমি জিততে পারবে না রোশনাই, তোমাকে এই কম্পিটিশন থেকে হেরে বেরিয়ে যেতে হবে। রোশনাই তখন রঞ্জন প্রসাদের দিকে তাকায়। রঞ্জন প্রসাদের চোখ মুখ দেখে রোশনাই বেশ ভালোভাবেই বুঝতে পারছে রঞ্জন প্রসাদ মনে মনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে রোশনাইকে এই কম্পিটিশন থেকে বের করে দেওয়ার। আর রোশনাই নিজের মনে শক্তি সাহস যোগায়, যে করেই হোক এই অগ্নি পরীক্ষায় রোশনাই জিতবে। রঞ্জন প্রসাদ এমন একজন বাবা যে কখনো রোশনাইকে আশীর্বাদ করেনি, রোশনাইকে তার অধিকার দেয়নি, বরং প্রতিনিয়ত রোশনাইয়ের ক্ষতি করার তালে আছে। অন্যদিকে আরণ্যক গরিমার মনে সাহস যোগায়। আরণ্যক গরিমাকে বলে, গরিমা, তুমি আবারও আগের মতন চলাফেরা করতে পারবে, আবারও তুমি নাচ করতে পারবে। আমি নিজে তোমাকে মুম্বাই নিয়ে যাব। মুম্বাই রিয়েলিটি শোয়ে তুমি নাচ করবে আর জিতবে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। আরণ্যক বলে, না গরিমা, আমি তোমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছি না, তুমি পারবে,
তো বন্ধুরা, জমজমাট রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।